বড় বোনের বাসায় যাওয়ার ইচ্ছে জেগেছে, তাই বলে যে আমাকে কার আনতে হবে তারপর যাব এমনটা শখ ভাই আমার নাই। আমার ইচ্ছে হলেই হলো, তাতে আমি ঠেলা গাড়িতেও যেতে পারি। কিন্তু বাসের মধ্যে যে এই ধরনের একটা কাণ্ড কারখানা হবে তা তো আমি ভাবতেই পারিনি। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমি ড্রাইভারের পিছনে বসেছি। হঠাৎ করেই বায়ু দূষণের গন্ধে মেধার একদম ঘুম ভেঙেই গেল। শেষে নাকে কাপড় দিয়ে কোনো রকমে রিকশায় উঠে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমার নাতনিকে পেয়ে আমি মহা খুশি। আমার নাতনি আমাকে পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। তারপর রাতে তো গল্প করেই আর কুল পাই না, তখন আর ভিডিও করা হয়নি। সকালে উঠেই দেখছি মুরগি বাসায় ডিম পেড়েছে। দেখে তো আমার এত যে ভালো লাগছিল, আমি একদম তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে চলে গেলাম মুরগির বাসার দিকে। গিয়ে ভিডিও করলাম। ডিমগুলো তুলতে আমার খুবই ভালো লাগছিল। তারপর চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে তো দেখছি হাঁস, মানে চারদিকে যে এই যে গ্রামের যে দৃশ্যগুলো, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আমি খুব পছন্দ করি এই দৃশ্যগুলো। তারপর পেঁপে গাছ থেকে একটা মাত্র ছোট্ট পেঁপে পেকেছে, সেটাই আমি ছিঁড়লাম। নিজের হাতে আসলে ছিঁড়তে অনেক ভালো লাগছিল। তারপর পেঁপেটা নিয়ে গিয়ে একদম সুন্দর করে ধুয়ে ক্লিন করে তারপরে যে কাটতে বসলাম। আর আমার দুই নাতনি দুই দিকে বসে আছে। দুই দিকে বসে ওরা অপেক্ষায় আছে কখন কাটা হবে আর কখন খাবে। আমাকে পেয়ে ওরা মানে অনেক খুশি। আমি একটু ঘুরে বেড়াই, ওদেরকে নিয়ে মজা করি, আনন্দ করি, ছবি তুলি, এটাতেই ওরা অনেক মজা পায়। তারপর পেঁপে কেটে আমি ওদেরকে দিলাম। পেঁপেটা ছোট্ট কিন্তু মিষ্টি ছিল। আমি তো নিজেই অবাক হয়েছি, কিরে এতটুক পেঁপের মধ্যেও মিষ্টি আছে। তারপর আমরা পেঁপে কেটে আমরা সবাই খেলাম। খেয়ে সবাই বলতে আমরা এই কয়জনই আর কি। খেয়ে একটু ভিডিও করে তারপর আমরা ঘুরতে যাব একটু গ্রামের দিকে। গ্রামের সিনারিগুলো তো আমার অনেক ভালো লাগে। তারপর আমরা বললাম যে চলো আমরা আমার যেই ছোটোবেলায় আমরা চাতালে যে খেলতাম সেই চাতালের দিকে। তারপর চাতালে গেলাম। গিয়ে চাতালটা দেখছি নাই, একদম বিলুপ্ত হয়ে গিয়েছে, মানে চাতালে কোনো কাজ হয় না। ওর দরজা টরজা সব একদম ভেঙে চুরে, অনেক পুরাতন। চাতালটা কিন্তু আগে অনেক বড় ছিল, কিন্তু এখন দেখেন একদম ছোট হয়ে গিয়েছে। আর এখানে কোনো কাজ হয় না, এমনিতেই হয়তো বা গ্রামের লোকজন একটু ধান টান শুকায় এরকম, কিন্তু কোনো কাজে লাগে না। যাই হোক, এই যে গ্রামের কি সুন্দর ধান পেকেছে, দেখতে খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।